শুরু করছি। জাস্ট স্টার্ট হচ্ছে আমাদের ট্যুর। আমাদের দুটো ভাই দাঁড়িয়ে আছে, দুটোই আমাদের নেক্সন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইনোভেটস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আবার আমরা আজকে ব্লগ শ্যুট করতে শুরু করলাম মানে জাস্ট আমাদের একটা প্রোগ্রাম হয়েছে। এখন আছি আসানসোলে। আমরা আজকে যাচ্ছি বাই রোডে। কোথায় যাচ্ছি জানি না, মানে নর্থ বেঙ্গল যাচ্ছি। ওখান থেকে হতে পারে আমরা কালিম্পং যাব বা লাভা যাব বা দার্জিলিং যাব, কোনো প্রোগ্রাম ফিক্স নেই। থেকে রিজন চেঞ্জ হচ্ছে। অলরেডি একটা ঝড় ল্যান্ডফল করেছে দীঘার ওখানে, মানে যেগুলো উপকূলবর্তী এরিয়া, ওখানে ঝড়টা ল্যান্ডফল করেছে। ওই জন্য আমাদের প্ল্যানটা বারবার চেঞ্জ হচ্ছে। জাস্ট স্টার্ট হচ্ছে আমাদের ট্যুর। এখনো ভালো করে জানি না আমরা কোথায় যাব। এরকম ভাবে আমরা উত্তরাখণ্ডটাও বেরিয়েছিলাম। উত্তরাখণ্ড ট্যুরের সময় আমাদের ব্লগ করতে পারিনি, ওইটা একটা সবচেয়ে খারাপ দিন ছিল। প্রায় 15 দিন ধরে উত্তরাখণ্ড ট্যুর করেছিলাম, কিন্তু ওইটা ব্লগে দিতে পারিনি। ও দুঃখ মেটানোর জন্য এবারে আমরা আমাদের এই ট্যুরটা আবার ব্লগে রেকর্ড করছি। আমাদের পুরো ব্লগগুলো দেখুন। গ্যাংটকের যেহেতু ব্লগগুলো খুব লেন্দি হয়ে গেছিল, 30 মিনিট 35 মিনিট ধরে, এই ব্লগটা লেন্দি করব না। প্রতিটা ব্লগ 10-15 মিনিটের মধ্যেই রাখবো। আমরা এখন আছি আসানসোল রামকৃষ্ণ মিশনের সামনে। আমাদের আর একটা গাড়ি আছে বাবুসোনাদা, ও এলে আমরা এখান থেকে স্টার্ট করব এই যে আসানসোল রামকৃষ্ণ মিশন। তো চলুন পুরো ট্যুরটা আমার সাথে এনজয় করুন। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ভাগলপুর। এখান থেকে প্রায় 170-80 কিলোমিটার ডিস্টেন্স। ওখানে গিয়ে লাঞ্চ করব আমরা। আজকে রাত্রে গরুবাথানে নাইট স্টে করবো, তারপর গরুবাথান থেকে কাল সকালে বেরোবো। এইমাত্র ঝাড়খণ্ডে ঢুকলাম বেঙ্গল থেকে। তো যেহেতু খুব অড টাইমে বেরিয়েছি, এখন ঝাড়খণ্ডের কোনো একটা জায়গার নাম জানি না, এখানে একটু দাঁড়ালাম, দেখলাম রাস্তাতে ছাতু বানাচ্ছে। এক গ্লাস করে ছাতু খেলাম, ব্রেকফাস্ট এইটাই। দুপুরে একদম ভাগলপুরে গিয়ে লাঞ্চ করব। এখন দাঁড়ালাম বিহারের কোনো একটা প্রত্যন্ত জায়গায়, যে জায়গাটার নাম জানি না, গাড়িতে তেল ভরার জন্য। এখানে একটু ডিজেলের দাম, পেট্রোলের দাম কম্পেয়ারলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কম। গরুবাথান বলে যে জায়গাটা আছে, সে গরুবাথানের ডিস্টেন্স এখান থেকে অনেকটা, রাত্রে 11টা দেখাচ্ছে। তো ভাগলপুরে আমরা লাঞ্চ করব। ভাগলপুরে লাঞ্চ করে ডিসিশন নেবো যে রাত্রে কোথায় থাকবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, খাবারগুলো দেখানো হলো না। এখন বেজে গেছে প্রায় 4:30। আমরা এখান থেকে বেরোবো 10:30 নাগাদ শিলিগুড়ি পৌঁছাবো মনে হচ্ছে, যেটা জানি না। শিলিগুড়িতে আমাদের পৌঁছানোর অ্যাকচুয়ালি ইচ্ছা আছে। রাস্তায় তার মধ্যে যদি লেট হয়ে যায়, রাস্তার মধ্যে কোনো রিসর্ট দেখে দাঁড়িয়ে যাব। আমাদের দুটো ভাই দাঁড়িয়ে আছে, দুটোই আমাদের নেক্সন। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। মাঝে একটা প্রচণ্ড জ্যামের মধ্যে ফেসেছিলাম। আর এই রোডটা হচ্ছে ওয়ান ওয়ে রোড, গাড়ি ভালোভাবে চালাতে পারছি না। এখনো আমাদের ডিস্টেন্স কভার করতে বাকি আছে 190 কিলোমিটার, যেটার এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে রাত্রি 10:45 শিলিগুড়িতে। চলছি, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। গাড়িতে আমি বাদ দিয়ে সবাই ঘুমিয়ে গেছে, আমি ঘুমোলে গাড়িটা চলবে না। আমার টেসলার মতো অটো পাইলট নেই। চলুন এবার আবার কোথায় গিয়ে দেখা হয় দেখি আপনার সাথে। আমাকে এখন ক্যামেরাতে দেখাচ্ছে না। এখন বাজে মোটামুটি রাত্রি 9:25। আমাদের শিলিগুড়ি পৌঁছতে বাকি প্রায় 37 কিলোমিটার, 56 মিনিট। মানে গুগল ম্যাপ যা শো করছে। প্রায় 4:30টার সময় গাড়ি চালাতে স্টার্ট করেছি, খাবার দাবার খেয়ে কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, 1 সেকেন্ডের জন্যও দাঁড়ায়নি। এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। অবশেষে পৌঁছালাম হোটেলে। প্রচন্ড টায়ার্ড। ভোর 5টায় উঠেছি, কিন্তু বেরিয়েছি 10টায়। এখন ঢুকলাম, এখন বাজে সব 10:34। অবশেষে পৌঁছালাম। তো আমরা এলাম এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। বাবুসোনাদারাও চলে এসছে, ওদের অপেক্ষা করছিলাম এর আগে। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো রেস্টুরেন্টের, একটু ভিন্টেজ টাইপের, একটু ক্লাসিক টাইপের, রেট্রো টাইপের। আর আমাদের এখানে খাবারে আছে আজকে পনির চিল্লি, মাশরুম তাওয়া মশলা, আমার আছে ডিম তড়কা আর রুটি, আর ওটা ডিম তড়কা রুটি। এখন খাওয়া দাওয়া করে আমরা ঘুমোতে চললাম।
আজকের মতন গুড নাইট, কাল আসছি নতুন একটা ফ্রেশ এনার্জেটিক ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। তো আমরা সব রেডি হয়ে গেছি, এবারে যাবো ব্রেকফাস্ট করতে। আজকে আমরা বেরোবো লাভার জন্য, সব রেডি হয়ে গেছে। এবারে গাড়ি টাড়িগুলো সব বার করবো, মানে খাবার টাবার খেয়ে এসে গাড়ি টাড়িগুলো বার করবো আর বেরোবো। চলো ব্রেকফাস্টে করছি আমি আর আমার বর, খাচ্ছি আমরা ইডলি, দিদি আর তুতা এরা খাচ্ছে ডোসা। আর তুন আমার এখন রাগ করে ঘুরে বেড়াচ্ছে, ওর বাবা ফোনটা দেবে না বলেছে, ফোনে কাজ করছে। এই যে এখন দুজন এখানে ফোন নিয়ে খুবই ব্যস্ত এরা দুজনে। গাড়িতে উঠে গেছি আমরা, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়েছে। দিদি আর বুবাইদা গেছে, এই যে এখানে বাবুসোনাদার গাড়িতে দিদি আর বুবাইদা আছে, আর এখানে আমরা আছি সবাই, তুতাই, অদিতিদি, অহনা, আমার পুচকু, এই যে আমার প্রিয়তম। আমার বিয়ের আমরা এখন সেবক রোডটা ধরে পরে যাচ্ছি। এই যে আমরা এখন থেকে পাহাড়ের দর্শন মোটামুটি পেয়ে গেছি, এখন থেকে ফিলটা নিচ্ছি যে আমরা এখন পাহাড়ে যাচ্ছি। আমরা কিন্তু প্রতি বছর এবার করে পাহাড়ে আসি, এবারে ঠিক ছিল আমাদের যে পাহাড়ে আসবো না, কিন্তু এবারও আমাদের পাহাড়ে আসা হয়ে গেল। আমাদের বাঁকুড়ার গরম আমাদেরকে পাহাড়ে নিয়ে এসেছে। আজ সকালে বেরিয়ে গেছি শিলিগুড়ি থেকে, এখন পাহাড়ে উঠছি, লাভার জন্য বেরিয়েছি। এখান থেকে প্রায় 100 কিলোমিটার লাভা, পৌঁছানোর টাইম দেখাচ্ছে প্রায় 2টো, আমরা আশা করছি 2:30টা হবে। ব্যাস সুন্দর লাগছে পাহাড়ে গাড়ি চালিয়ে। আর কিছু কিছু যাওয়ার যে লাভা যাওয়ার জন্য রাস্তার যে কিছু কিছু ফুটেজ ক্লিপস প্রীতি আপনাদের দেখাচ্ছে মাঝে মধ্যে, ক্লিপসগুলো দেখুন। খুব ছোট ব্লগ করবো, ওই জন্য বেশি কিছু দেখাবো না। আর পাহাড়ের রাস্তায় চলছি, আমি এক হাতে ব্লগ করা আমার পক্ষে পসিবল হচ্ছে না। যাই হোক, আমার সাথে চলতে থাকুন। আজ সকালে শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। সকাল থেকে আর ব্লগ শ্যুট করা হয়নি, অনেক ব্যস্ত ছিলাম। গাড়ি পার্ক করা ছিল একটা খুব অড জায়গাতে, হোটেলের মধ্যে, সেখান থেকে বার করা। তারপর এক জায়গায় একটা পুলিশকে ফাইন দিলাম, 500 টাকা ফাইন দিলাম, ফোনে কথা বলছিলাম ওই জন্য ফাইন দিলাম। যাই হোক, এই সকল পেরিয়ে গেছে, এখন পাহাড়ে জাস্ট উঠতে শুরু করেছি। এখন এইসব চা বাগানগুলোর সামনেই আছি, এগুলো চা বাগান। এই সাইডটা খুব সুন্দর লাগছে দেখতে, জাস্ট উঠতে শুরু করেছি। এই সিনারিগুলো জাস্ট এখনই মানে আমরা দেখা শুরু করলাম, আশা করছি পুরো ট্রিপটাতে এই সিনারিগুলো পাবো। জায়গাটাও খুব সুন্দর, পাহাড়ের উপরে, কিন্তু এই জায়গাটা পুরো সমতল, একদম সমতল। প্রীতি এখানে ফটো তুলতে চলে গেছে, কাজলের মতো, নেই শাহরুখ খান আর কাজল, সেই ট্র্যাডিশনাল ফটো। ঠিক আছে, চলুন পুরো ট্রিপটা আপনাদের দেখাচ্ছি, কেমন কেমন জায়গা ঘুরছি আর কেমন কেমন সিনারি দেখছি। শর্টের মধ্যে দেখাবো, কিন্তু দেখাবো আমরা কেমন এনজয় করছি। পেট্রোল পাম্পে দাঁড়ালাম এখন, পেট্রোল এখন রিফিল করে নিচ্ছে, পুরো ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে, কারণ এবারে পাহাড়ে কোথায় পাবে কি না পাবে কেউ তো কিছু জানি না। তাই এখানে 2টো গাড়ি আমরা এখন পেট্রোল রিফিল করে এখান থেকে বেরোবো। আর এই টুকটাক বৃষ্টি পড়ছে এখানে আমাদের, এখন ঝিপঝিপ হালকা হালকা একদম বৃষ্টি পড়ছে। তো এই জায়গাটায় আমরা একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়ালাম। এখান থেকে লাভা বেশি দূর নয়, একটু ফটো টটো তোলার জন্য দাঁড়ালাম। দেখলাম এরকম মতো লাভাতে গিয়ে হোমস্টেতেই থাকতে হবে আজকের দিনটা। এদিকে কিন্তু ভিউটা একদম দারুণ আর কি, 1 নম্বর। এটা একটা ভ্যালির মতো, এখানে চা বাগান আছে, এই যে চা বাগানগুলো, ওভারঅল কিন্তু দারুণ দারুণ। আর এখনো আমাদের হোমস্টে পাইনি, আমরা হোমস্টে আমরা দেখছি কোথায় পাওয়া যায়। ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কোন হোমস্টে আছে না আছে, কোথায় আছে। ব্যাস ওভারঅল খুব ভালো কাটছে এখন, যেটা বোঝানোর জায়গা নেই। সবাই ফটোগ্রাফি করছে।
আরেকটা খুব সুন্দর পয়েন্টে দাঁড়ালাম, জাস্ট 5 মিনিট গাড়ি চালানোর পর লাস্ট পয়েন্টের থেকে। আর এই জায়গাটাও অসম্ভব সুন্দর, মানে পাহাড় তো এর আগে আমরা অনেক ঘুরেছি, কিন্তু একটু অন্যরকম লাগছে। এই টাইপের জায়গা আমি আগে ঘুরিনি। খুব ভালো, বেশ ওই দিকটা মেঘ করে আছে, এখানটা পুরো চায়ের বাগান। রাস্তাটাও যে অনেকটা মানে চড়াই তাও নয়, ওভারঅল খুব সুন্দর একটা প্লিজেন্ট ওয়েদার। আর আমরা একটা ভয় খাচ্ছিলাম ওই ঝড়টার জন্য, যে এখানে প্রচুর বৃষ্টি হবে, এই হবে ওই হবে। এখনো অবধি সেরকম বৃষ্টি পাইনি, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। যাই হোক, অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, মানে পুরোটা ব্লগে দেখানো যাচ্ছে না অভিজ্ঞতাটা। ন্যাচারাল বিউটি অসম্ভব সুন্দর, অসম্ভব। এখনো হোমস্টে পাইনি, দুপুর 1টা বেজে গেছে, কোথায় খাবো তাও জানি না। সবসময় খালি ফটোই তুলছি আমরা যেখানে দাঁড়াচ্ছি। চা বাগানে আমরা ফটো তুলতে নেমেছি। আমরা লাভা থেকে 20 কিলোমিটার আগে একটা হোমস্টে দেখলাম। হোমস্টের পজিশনটা খুবই সুন্দর, ওখানে আমরা দাঁড়িয়েছি। এখন আমার বর গেছে রুমগুলো দেখাশোনা করতে, বলছে আমি একটু ইন্সপেকশন করে আসি, তোমরা গাড়িতে বসো। তো রুম টুমগুলো দেখতে গেছে, যদি সব ঠিকঠাক হয় তো আমরা আজকে রাতটা মনে হচ্ছে এখানেই থাকবো। নাম টাম তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, আগে নামেই যদি সব ঠিকঠাক হয় তারপর আপনাদেরকে বলবো যে এটা কি নাম, রিভিউ দেবো যে কেমন এই জায়গাটা। মানে ভিউটা কিন্তু খুবই সুন্দর আর জায়গাটা খুবই সুন্দর। এখানে গাড়িগুলোকে জাস্ট রেখেছি, মানে আমাদের ডিসিশন নিতে একটু সময় লাগছে যে এখানে থাকবো না থাকবো না, কারণ এটা কোনো মেইন জায়গা নয়, একটা মানে খুবই একটা অফবিট প্লেস। কিন্তু ভাল লাগছে জায়গাটা, খুবই ভালো লাগছে। এদিকে রিসেপশনটা, এইটা আমার মনে হচ্ছে আর 2-3 বছর পরে এলে অনেকটা জমে যাবে। যেমন এই রাস্তাগুলোকে হয়তো নিচে ঢালাই মতন করবে, এখানটা একটু ঘাস থাকবে, আর ওইদিকে আরো হচ্ছে হোমস্টেগুলো। এই হচ্ছে এখানকার রিসেপশন। তো অবশেষে একটা হোমস্টেতে এলাম, মানে এটা আমাদের টার্গেটেড হোমস্টে ছিল না, আর এটা লাভাও নয়। মানে এই যে একটু আগে ঘুরছিলাম, ফটো তুলছিলাম, রাস্তার মধ্যে একটা হোমস্টে পেয়ে গেলাম একটু ওপরে উঠে। ভালো বেশ হোমস্টেটা। তো এখানেই থাকার পরিকল্পনা করলাম আজকের দিনটা। এই হচ্ছে হোমস্টেটা, এই সামনে এতটা লন, এখানে রিসেপশন আর রেস্টুরেন্ট, আর ওদের আরো হোমস্টে হচ্ছে আর কি ওখানে ওইগুলোতে। এইটা হচ্ছে ব্যাপার। আর রুমগুলো বেশ ভালো। ধরুন আপনাদের রুমটা দেখাচ্ছি আমি যে কীরকম রুমগুলো, খুবই ভালো রুমগুলো। কিন্তু এখানে যে খুব বেশি ঠান্ডা তা নয়, রুমের মধ্যে ফ্যান আছে। সাধারণত হিল স্টেশনের রুমে ফ্যান থাকে না, কিন্তু এখানে রুমে ফ্যান আছে। এই নিচের দুটোতে, একটাতে বাবুসোনাদা আর একটাতে দিয়া দিদা, আর উপরে দুটো রুম আছে। ওই রুম দুটোতে একটাতে অন্য একটা কাপেল আছে, আর একটা আমার জন্য। এইটাতে আমি আছি। এটা সুইচ কোথায় আছে? এখানে সুইচ আছে। এই যে হচ্ছে রুম, বেশ ভালো রুম। এখানে একটা বেলকনি আছে। এখন আমরা লাঞ্চ করিনি, সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি ইডলি শিলিগুড়ি থেকে। প্রীতিরা লাঞ্চের অর্ডার দেওয়ার জন্য গেছে। এখানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া খুব একটা ভালো হবে না, বুঝতে পারছি, কোনোভাবে পেট ভরাতে হবে। আর এখানে যে তুনবুড়ো, তুনবুড়ো কি করছো তুমি বেটা? তুমি দাঁড়িয়ে আছো? এটা কোন জায়গা জানো না? আচ্ছা, আমিও জানি না কোন জায়গা এটা। চলুন এবার খাবার টেবিলে যাই, দেখি কি কি খাবার দেয়। মানে খাবারটা অর্ডার দিতে হবে, 1 ঘন্টা প্রায় সময় নেবে খাবার বানাতে। দেখা যাক, মানে খাবার দাবার ইনক্লুডিংই এই জায়গাটা সম্ভবত 1350 টাকা করে পার হেড পার ডে। আর খাবার দাবার এর মধ্যে ইনক্লুড আছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। তো খাবারটা খুব একটা ভালো হয় না। চলুন একবার ওই রিসেপশনের ওখানে যাই, দিদিরা দেখি কি কি অর্ডার দিল। তো আমরা এখন অভিনয় ন্যাচারাল হোমস্টে যেটা বলেছিলাম ওই হোমস্টেটাতে আছি। হোমস্টেটা ভীষণ সুন্দর, রুমগুলো ভীষণ সুন্দর, আপনাদের দেখানো হয়ে গেছে। আর এখানে আমরা এখন খাবার অর্ডার দিয়ে পরে সবাই এখন অপেক্ষা করছি কখন খাবার আসবে। এখন প্রায় 3:30 বেজে পেরিয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার আসবে। আর জায়গাটা এতটাই সুন্দর না, মানে আড্ডা দেওয়ার জন্য একদম আইডিয়াল জায়গা। আর পুরো একদম মেঘলা করে আছে, পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে না, একদম পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, মানে অসম্ভব লাগছে, অসম্ভব সুন্দর। তাই আমরা লাভা না গিয়ে পরে লাভা থেকে 20 কিলোমিটার আগে এখানে একটা হোমস্টে নিয়ে আজ
মানে আজকের দিনটা আছি, এবার কালকে থাকবো কিনা জানি না। আজকে তো দারুণ এনজয় করবো সবাই মিলে পুরো সন্ধ্যেটা। এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব, আর কালকে আমরা লাভা ঘুরতে যাব। তো যদি ওখানে কোনো ভালো হোমস্টে পাই তো ওখানে চলে যাব, নাহলে কালকের দিনটা এখানেই থাকবো। এখানে সবাই বসে আছে, সবাই বসে আছে, খাবারের অপেক্ষা করছে, খাওয়া দাওয়া করবো। এবার ভীষণ খিদে পেয়ে গেছে। খাবার চলে এসেছে আমাদের, ভাত, আলু ভাজা, এটাও একটা কিছু একটা সবজি, এই যে ডিম, ডাল। প্রচন্ড খিদে পেয়ে গেছে, ফটাফট খেয়ে নি। মানে এত খিদে পেয়েছে যে আমাদের ভাতটা আসতে টাইম লাগছিল, আমরা শুধু আলু ভাজাগুলোই খাচ্ছিলাম তুলে তুলে। তো আমরা এই আমাদের রিসর্টের জাস্ট লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এই হোমস্টেটার একটা ভিউ পয়েন্ট আছে, একটু দৌড়াদৌড়ি করে এলাম। এই যে এইটা হচ্ছে ভিউ পয়েন্টটা, দারুণ জায়গাটা, অসম্ভব সুন্দর। পাহাড়ে পুরো মেঘ নেমে আছে, নিচে ওই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এলাম। আর ওই দূরে আমাদের রুমগুলো, গাড়িগুলো রাখা আছে ওখানেই। খুব সুন্দর জায়গা। হোমস্টেটা আরো হচ্ছে, তৈরি হচ্ছে একটা অংশ, আর একটা এই পার্টটাও ভালো হবে। তো যাই হোক, খুব এনজয় করছি জায়গাটাকে, নেচারটাকে খুব সামনে থেকে ফিল করছি। একদম অন্ধকারে বসে আছি এই আমাদের হোমস্টের লনটাতে, যেটা সামনে একটা বেশ অনেকটা স্পেস আছে, ওখানে বসে আছি। এখানে সব বসে বসে আমরা এখন স্ন্যাক্স খাচ্ছি, অনিয়ন পকোড়া, মানে যাকে বলে পকোড়ি, তার সঙ্গে আমি লাল চা, আর বাকিরা সব দুধ চা। এইসব খাওয়া দাওয়া চলছে আর আড্ডা মারছি সবাই মিলে। এই গোপ্রোর ক্যামেরার নাইট খুবই খারাপ, নাইটের ক্যামেরা কোয়ালিটি দেখাতে পাচ্ছি না। এখানে আমরা সব চেয়ার টেবিল নিয়ে বসে আছি ওপেন এয়ারে। আমরা এখন এসেছি যে রিসেপশন আছে, এটাই ওদের ক্যান্টিন বা রেস্টুরেন্ট, যাই হোক এই জায়গাটাতে। বাইরে তো বিভৎস বৃষ্টি হচ্ছে, আওয়াজটা আশা করি শুনতে পাচ্ছেন। আর এরা এখানে ক্যারাম খেলছে, আমরা এখানে পকোড়ি খাচ্ছি, আড্ডা মারছি। এখন কফি অর্ডার করা হয়েছে, এরপরে কফি আসবে। খুব ভালো সময় কাটছে, আমার মনে হচ্ছে মাথাতে টাক পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি যেটা দেখানো হলো না আপনাকে, এদের যেটা হোমস্টের কিচেনটা খুব সুন্দর সাজানো আছে, দেখতে খুব সুন্দর লাগছে ওভারঅল। আচ্ছা, এই দেখুন কিচেনটা। যাই হোক, আজকের ব্লগে এরপরে আমাদের রাত্রেবেলায় খাওয়া দাওয়া আছে। হোমস্টেতে যা খাবার দেবে, আমি তো ভেজ, পনিরের কিছু একটা আইটেম বলা আছে, আর যে যা খাবে সেগুলো বলা আছে। আর আজকের ব্লগটাকে আর লেন্দি করবো না, জানি না কি কি আছে, কেন কি দুদিন মিলে ব্লগটা দিতে হবে, কালকেরটা মিলে আর আজকেরটা মিলে একটা ব্লগ হবে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করতে বলবো না, অত বড় চ্যানেল আমাদের হয়নি। কালকে আসবো নতুন একটা ফ্রেশ এনার্জেটিক ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, গুড নাইট।